সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে দুর্নীতির মধুর ঝাঁকে কংগ্রেস বিধায়ক ঢিল ছুঁড়েছেন বলেই তাকে সরকারি আবাসন ত্যাগ করার নোটিশ জারি করেছেন। শুধু তাই নয়, যারা এই দুর্নীতির সংবাদ তথ্যভিত্তিক দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে এখন দূর দূরান্তে বদলি করা হচ্ছে। তা অত্যন্ত ঘৃণ্য ষড়যন্ত্র। কংগ্রেস দল এর তীব্র প্রতিবাদ জানায়। দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দলের আন্দোলন অব্যাহত থাকবে। রাজ্যে যেভাবে আইনের শাসন এখন তলানিতে, তার প্রতিবাদে আগামী 23 সেপ্টেম্বর পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করবে কংগ্রেস। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ। বাড়িঘর থেকে শুরু করে কৃষিজ ফসল, পশুপালন, জলাশয় অভাবনীয় ক্ষতি হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি সরকার। শুধু তাই নয়, ক্ষতিপূরণ নির্ধারণ করার ক্ষেত্রে চলছে দলীয়করণ। বন্যায় যারা ক্ষতির সম্মুখীন হয়নি তারাও ক্ষয়ক্ষতির তালিকায় স্থান পেয়ে যাচ্ছে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে যারা বিরোধী দলের সমর্থক তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, এমনটাই এবার অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার বিকেলে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি শ্রী সাহা বলেন, রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা অনেকটা নজিরবিহীন। কংগ্রেস দল বারবার দাবি জানিয়ে আসছে রাজ্যে ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নেই। কারণ জাতীয় বিপর্যয় ঘোষণা ছাড়া কোনো অবস্থাতে অসহায় মানুষগুলি ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। বন্যা কবলিত এলাকার মানুষ এখন সরকারি পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় বেঁচে থাকার রসদ জোগাতে পারছে না। কর্মসংস্থান থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিতে জনগণের উপর একটা বিরাট চাপ তৈরি হয়েছে। সম্প্রতি বিধানসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অধিকাংশ মানুষ যখন বন্যায় বিধ্বস্ত হয়ে দিশেহারা, ঠিক তখনই আবার সরকার বাড়িয়ে দিয়েছেন বিদ্যুতের মাশুল। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এছাড়া রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ রাজ্য কেন্দ্রীয় সরকার। আর এই ব্যর্থতাগুলিকে সামনে রেখে কংগ্রেস দল আগামী দিন ময়দানে নামবে। উল্টো দিকে যখন মানুষ নানাভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের বেঁচে থাকার মতো রসদ যারা জোগাতে পারছেন, কর্মসংস্থান থেকে শুরু করে এই গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট ধরনের জনগণের উপর যেখানে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, এই অবস্থা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে এটা লাগু করা হয়েছে এবং এটা আগস্ট মাস থেকে এই মাশুল বৃদ্ধি করা হয়েছে। যেখানে গ্রামীণ মানুষের আজকে দুবেলার কর্মসংস্থান নেই, খাওয়ার উপায় নেই, বিদ্যুতের মাশুল বৃদ্ধি করাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। শিক্ষার ব্যাপক ক্ষতি হয়েছে। স্কুল পড়ুয়াদের জন্য আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের পোশাক পরিচ্ছদ, বইপত্র প্রদান করার জন্য শিক্ষা দপ্তরে সেখানে আবেদন করা হয়েছে এবং এই বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই যে বিদ্যাজ্যোতি, এই বিদ্যাজ্যোতি প্রকল্পের অর্থ প্রদান করার জন্য বিদ্যালয়গুলি থেকে অভিভাবক এবং ছাত্রদের প্রতি চাপ সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, সার্চ ডেটেনের।